সংসদ সদস্য, আমাদের সকলের পরিচিত অ্যাডভোকেট আমাদের গড়িয়া জান্নাত সরকার মহোদয়, মঞ্চ উপবিষ্ট আমাদের চট্টলার কৃতি সন্তান, বিশিষ্ট মানবতার সেবক, মানবতার বেরিয়ালা, যার ছায়ায় ইতিমধ্যে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার প্রিয় ভাজন, আমাদের অভিভাবক, বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম মহোদয়, মঞ্চ উপবিষ্ট এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, আমার সহযোদ্ধা, খুব প্রিয় মানুষ, প্রিয়জন, দুইটা স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চে যারা উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, সবাইকে এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি যখনই বক্তব্য দিতে যাই, প্রত্যেকটা জায়গায় শুধু একটা সুর আসে যে আজিজ ভাই একটু কম বলেন, ছোট বলেন। এটা আসলে আমার মনে হয় ভাগ্য, আমার সবসময় ছোট বলতে হয়, কম বলতে হয়। যাই হোক, কম বলার মাঝে যে আনন্দ আছে, এটা উপলব্ধি করতে পেরেছি যে আমি একজন সাধারণ নগণ্য মানুষ, আজকে যে গুণীজনের মাঝে আমি একটা কথা বলার সুযোগ পেয়েছি, এটাই তো আমার জন্য আনন্দ। তো আমি আজকে যেহেতু কর্মশালা বিষয়ে যারা অভিজ্ঞতা ব্যক্তি এখানে রয়েছেন ওনারাই বলবেন, আমি শুধু এইটুকু বলবো, আমি এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের একজন সাধারণ কর্মী। এই এশিয়ান নারী শিশু অধিকার এই যে আমাদের যে সংগঠনটা ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে আজকে বাংলাদেশের আনাচে কানাচে ইনশাল্লাহ এই সংগঠনটা এগিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা আগে আমার বোনেরা বলে গেছিলেন যে ব্যানারের পিছনে থাকলে সবাই চিনে, কিন্তু দান তো সবাই করতে পারে, সব দান কিন্তু দেখা যায় না, এটা একটা সত্য কথা। তবে হ্যাঁ, এটাও বলতে হবে, আমরা যেহেতু সবসময় মানবতার কাজ করি, মানবতাটা হচ্ছে আমাদের সবচেয়ে পরম ধর্ম বলে আমি প্রথমে মনে করি। কারণ আমার ছাত্র জীবন থেকে যদি বলি, আমি যখন 81-এ সিটি কলেজে গিয়েছিলাম, তখন থেকে আমি সম্মান করে আজকে অনেক দূরে আমি যেতে পারতাম যদি একটা ব্যানারে থেকে যদি বাড়িতে থাকতাম। কিন্তু না, আমি চেষ্টা করেছি একটা জিনিস, যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই শুকরিয়া। এই শুকরিয়ার মাঝ থেকে যদি আমি একটি অংশ যদি মানুষের সেবার জন্য রাখতে পারি, মানুষের জন্য যদি করতে পারি, তাহলে মানুষের জন্য মানুষকে একটু সহানুভূতি পেতে পারে না, তাহলে আমরা দুনিয়াতে তাকে লাভ করি। আপনারা উপলব্ধি করবেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মহোদয় বলছিল যে ছোট পরিসর, আমি এটা ছোট পরিসর কখনো বলবো না। এটা তোমার হিম্মত আছে বিধায় এই ছোট পরিসরটা আমি মনে করি এটা বৃহত্তম পরিসরে পরিণত হয়েছে। কারণ যে সব ধনী ব্যক্তিরা আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সব সিরিয়ালের মধ্যে যাদের নাম একটু বিশের মধ্যে আছে, তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আমি মনে করি আমাদের এই পরিসরটা অনেক বৃহত্তম, অনেক শক্ত, অনেক মজবুত। আমরা সবসময় যে মানবতার কথা বলি, মানবতার কাজ করি, এটাই তার প্রমাণ। আমি যদি বলি, চট্টগ্রামে যখন লাশের উপর লাশ হচ্ছে, যে